ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে 6ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি এই যে সময়কালটি, এই সময়কালের মধ্যে কিন্তু যে বিষয়টি দেখা যাবে, আপনাদের কিন্তু ষষ্ঠ ঘরে রবি এবং মঙ্গলের উচ্চস্থ অবস্থান কিন্তু থাকছে, যা আপনাকে এই সময়কালে শত্রু জয়ী করবে। তবে সবচাইতে বড় ঘটনা ঘটছে এই সময়কালে আপনার সপ্তম ঘরে, যেখানে বুধ শুক্রের সাথে রাহু অবস্থান করছে। এই অবস্থান কিন্তু একান্তই ইঙ্গিত দিচ্ছে আপনাদের পরিবর্তনের, এবং এক বিশেষ রাজকীয় পরিবর্তন 13 তারিখ থেকে ঘটবে। অর্থাৎ 13 তারিখ থেকে কিন্তু সূর্য মকর রাশি ছেড়ে কিন্তু কুম্ভ রাশিতে প্রবেশ করছে, যার কারণে আপনাদের সপ্তম ঘরে কিন্তু এক বিশাল চতুর্গ্রহী রাজযোগ কিন্তু সৃষ্টি হবে 13ই ফেব্রুয়ারির পর থেকে। আপনার জীবনসঙ্গী ও অংশীদারি ব্যবসায় বড় একটা গুরুতরভাবে প্রভাব ফেলবে। তো সবার প্রথমে পারিবারিক জীবনের বিষয়নিধি নিয়ে কথা বললে, তো বন্ধুরা দেখুন, এই পারিবারিক জীবন নিয়ে এই সময়কালে কিন্তু বেশ ইতিবাচক একটা পরিবর্তন সেই দিক থেকে কিন্তু পেতে পারবেন। ষষ্ঠ ঘরে রবি ও মঙ্গলের অবস্থান যেহেতু একত্রে থাকছে, এবং মঙ্গল কিন্তু আপনাদের ষষ্ঠ ঘরে উচ্চস্থ অবস্থায় থাকছে, যার কারণে পরিবারে আপনার কৃতিত্ব অনেকখানি বাড়বে। কোনো পুরনো পারিবারিক বিবাদ যা আগে থেকে চলরত ছিল, যা দীর্ঘদিন ধরে অমীমাংসিত অবস্থায় ছিল, তা কিন্তু আপনার হস্তক্ষেপে মিটে যেতে পারে। তবে সপ্তম ঘরে রাহুর প্রভাবে জীবনসঙ্গীর সাথে একটা ভুল বুঝাবুঝি এড়াতে অতিরিক্ত সংবেদনশীল হওয়া থেকে বিরত থাকুন। আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, এবং সপ্তাহের যে মাঝামাঝি সময় বাড়িতে কোনো শুভ অনুষ্ঠানের একটা পরিকল্পনাও কিন্তু হতে পারে। সন্তানদের দিক থেকে কোনো সুসংবাদ আপনার পারিবারিক আনন্দকে বহুগুণ বৃদ্ধি করবে তথা বাড়িয়ে তুলবে। এমনকি প্রেমের দিক থেকেও বলা যেতে পারে এই যে সময়টি বা এই যে সপ্তাহটি অত্যন্ত রোমাঞ্চকর সময় হবে। সপ্তম ঘরে শুক্র ও রাহুর সংযোগ নতুন প্রেমের জোয়ার আনতে পারে জীবনে। যারা একক জাতক জাতিকা কিংবা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, আপনাদের জীবনে কিন্তু হঠাৎ করেই কারো প্রবেশ একটা কিন্তু জীবনে ঘটতে পারে। তবে এই সময়ে তৈরি হওয়া সম্পর্কগুলো যতটা আবেগময়, ততটাই কিন্তু জটিল প্রকৃতির হতে পারে। তাই তাড়াহুড়ো করে কোনো প্রতিশ্রুতি কাউকে দিতে যাবেন না এই সময়কালে। যারা বিবাহিত রয়েছেন, আপনাদের জন্য বলি, সঙ্গী স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর দেওয়াটা কিন্তু গুরুতরভাবে প্রয়োজন। 13 তারিখের দিকে রবির রাশি পরিবর্তন যেহেতু হচ্ছে, এবং একান্তই আপনাদের ষষ্ঠম ঘর ছেড়ে যেহেতু সপ্তম ঘরে প্রবেশ করছে, ফলে কিন্তু দাম্পত্য জীবনে কিছুটা পরিমাণ উত্তাপ একটা কিন্তু বাড়তে পারে। তাই একে অপরের প্রতি একটুকু অবশ্যই কেয়ারিং প্রকৃতির হন, এবং একে অপরকে অবশ্যই সময় দিন এবং ধৈর্য ধরুন। অবশ্যই কিন্তু শুভ ফলাফল আপনারা কিন্তু পেয়ে যেতে পারবেন। কর্মক্ষেত্রের বিষয়ে বলা যেতে পারে যে সিংহ রাশির জাতক জাতিকারা এই যে সপ্তাহে এক অনন্য উচ্চতায় কিন্তু পৌঁছতে পারেন। ষষ্ঠস্থ মঙ্গল আপনাকে কর্মক্ষেত্রে অজেয় করে তুলবে। আপনার প্রতিপক্ষ বা শত্রুপক্ষরা আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। সরকারি চাকরির সাথে যুক্ত ব্যক্তিদের পদোন্নতি হবে এই সময়, বা বদলির একটা কিন্তু যোগও রয়েছে। যারা ব্যবসা করছেন, বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় যুক্ত রয়েছেন, ব্যবসা করছেন, আপনাদের জন্য কিন্তু এই যে সপ্তাহটি বড় বিনিয়োগের জন্য অনুকূল সাব্যস্ত হতে পারে। তবে বুধ ও রাহুর সংযোগ থাকায় ব্যবসায়িক চুক্তিতে সই করবার আগে অবশ্যই প্রতিটি শব্দ ভালোভাবে অবশ্যই পড়ে নেবেন। আইনি কোনো জটিলতা থাকলে তার সমাধানও কিন্তু এই সপ্তাহে হওয়ার প্রবল একটা চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে। আর্থিক দিক থেকে বলবো, আর্থিক দিক থেকেও কিন্তু এই সময়টি আপনার জন্য অত্যন্ত শুভ, কারণ একাদশ ঘরে থাকছে বৃহস্পতি, আবার বক্রী অবস্থায়। অর্থাৎ দেরি করে হলেও কিন্তু শুভটাই আপনাদের সঙ্গে হবে, বা ভালোটাই কিন্তু আপনাদের জীবনে ঘটবে। একাধিক উৎস একটা তৈরি করবে আপনাদের জীবনে। পুরনো কোনো বিনিয়োগ থেকে বড় অঙ্কের মুনাফা একটা আসতে পারে। অর্থাৎ আপনারা যেনারা মোটা অঙ্কের কিংবা ছোটোখাটো অঙ্কের টাকা যদি কোথাও আগে থেকে বিনিয়োগ করে থাকেন বা আগে করেছেন,
সেই জায়গা থেকে কিন্তু বড় অঙ্কের একটা লাভ আসার চান্স বা সম্ভাবনা কিন্তু থাকছে। তবে সপ্তম ঘরে গ্রহের একান্তই কয়েকটি অবস্থান যেহেতু একসঙ্গে থাকছে, যার কারণে কিন্তু বিলাসিতা বা আমোদ প্রমোদে অতিরিক্ত অর্থ ব্যয়েরও একটা যোগ কিন্তু রয়েছে। সপ্তাহের শেষে অর্থাৎ 12-13 তারিখ নাগাদ হঠাৎ কোনো বড় খরচ কিন্তু একটা সামনে আসতে পারে। তাই সঞ্চয়ের দিকে বলবো আজ থেকেই নজর দিন। শেয়ার বাজার বা ফাটকা কারবারে যারা যুক্ত রয়েছেন, আপনাদের জন্য 11 তারিখের পর থেকে সময়টি বেশি লাভজনক ফল দিতে কিন্তু আপনাদেরকে শুরু করবে। এরপরে যে বিষয়টি হচ্ছে, শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সপ্তাহটি অনেকটাই মিশ্র প্রকৃতির ফল দিবে। বুধের অবস্থান আপনার বুদ্ধিকে তীক্ষ্ণ করলেও একান্তই কিন্তু রাহুর প্রভাবে মনোযোগ বিচ্যুতি কিন্তু একটা ঘটতে পারে। তবে যারা কারিগরি শিক্ষা, আইন বা চিকিৎসা শাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন, তারা আশাতীত সাফল্য এই সময়কালে পেতে চলেছেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চান পড়াশোনার জন্য, তাদের জন্য দ্বাদশপতির বিশেষ অবস্থান বাধা কেটে যাওয়ার একটা কিন্তু সংকেত দিচ্ছে। এবং একাদশ ঘরে যেহেতু আপনাদের বৃহস্পতি রয়েছে, তাই আপনাদেরকে কিন্তু সহযোগিতা একান্তই করবে শিক্ষাগত জগতে। পাশাপাশি গবেষণামূলক কাজে নতুন কোনো দিশা খুঁজে পেতে পারেন। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় কঠোর পরিশ্রমেরও কিন্তু সুফল এই সপ্তাহেই পেতে শুরু করবেন। স্বাস্থ্যের দিক থেকে আপনাকে এই সময়কারে বলবো কিছুটা পরিমাণ একান্তই সতর্ক থাকতে হবে, থেকে চলতে হবে। ষষ্ঠ ঘরে রবি ও মঙ্গলের যে একটা সংযোগ, যা শরীরে অত্যাধিক গরম বা পিত্তজনিত সমস্যা কিন্তু একটা তৈরি করতে পারে। রক্তচাপ এবং হার্টের রোগীদের এই সপ্তাহটি বিশেষ সাবধানতার সময় হবে। নিয়মিত যোগব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম আপনার জন্য জরুরি সাব্যস্ত হবে। তবে দীর্ঘস্থায়ী কোনো রোগ থেকে এই সপ্তাহে কিছুটা উপশম পেতে পারবেন। সেহেতু উপদেশ হিসেবে বলবো, বাইরের কোনো তেল মশলাযুক্ত খাবার, ফাস্টফুড জাতীয় খাবার বিশেষভাবে এই সময়কালে এড়িয়ে চলা এবং প্রচুর পরিমাণে জল পান করা আপনার শরীরের জন্য বিশেষভাবে শুভ প্রভাব ফেলবে, শুভ পরিবর্তন আনবে। মানসিক দিক থেকে বলা যেতে পারে আপনি অত্যন্ত সাহসী থাকবেন এবং আত্মবিশ্বাসী বোধ করবেন। তবে সপ্তম ঘরের গ্রহের যে সংঘাত মাঝে মধ্যে কিন্তু আপনাকে বিভ্রান্ত করে তুলতে পারে। হঠাৎ করে রেগে যাওয়া বা কারো ওপর কৃতিত্ব ফলানোর যে একটা প্রবণতা আপনার মানসিক শান্তির পথে বাধা হতে পারে। তাই বলবো অবশ্যই প্রতিদিন সকালে তথা খুব সকালে ভোর থেকে ঘুম থেকে উঠুন। সকালে সবার প্রথমে স্নান সেরে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, মেডিটেশন করুন। অবশ্যই সূর্য প্রণাম এবং গায়ত্রী মন্ত্র পাঠ আপনার মানসিক একাগ্রতা ও ধৈর্য ক্ষমতাকে বাড়াতে অনেকখানি কিন্তু সাহায্য করবে। কাজে একটা আপনারা গতি ফিরে পাবেন, মনের স্যাটিসফিকেশন আপনারা পাবেন। মনের দিক থেকে অর্থাৎ মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে, শরীর ভালো থাকলে প্রত্যেকটা কাজকে কিন্তু খুব সহজলভ্যভাবে আপনারা পরিপূর্তি করে তুলতে পারবেন। তো সামগ্রিকভাবে বন্ধুরা 6 থেকে 13 ফেব্রুয়ারি এই যে সময়টা সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এক সাফল্যের অনন্য দিগন্ত কিন্তু এই সময়কালে খুলে দিচ্ছে। পাশাপাশি বন্ধুরা ব্যক্তিগত সম্পর্কে কিছুটা চড়াই উতরাই থাকবে, কিন্তু ক্যারিয়ার এবং আর্থিক দিক থেকে আপনি এই সপ্তাহে এক শক্ত ভিত তৈরি করতে সক্ষম হবেন। 13 ফেব্রুয়ারির একান্তই পর থেকে কিন্তু ধীরে ধীরে আপনাদের জীবনে কিন্তু একটা উন্নতি দেখতে পাবেন নিজেরাই। তো বন্ধুরা এই সপ্তাহটি হলো প্রস্তুতির সময়। নিজেকে প্রস্তুতি করুন, নিজের উপর বিশ্বাস রাখুন এবং সৎভাবে নিজের কাজগুলি সময়কে মূল্য দিয়ে প্রাধান্য দিয়ে আপনারা করে যান। দেখবেন একান্তই কিন্তু জীবনে একটা পরিবর্তন লাভ কিন্তু ঘটবেই ঘটবে। তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে যাবেন হর হর মহাদেব। আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই দেবাদিদেব মহাদেবের কৃপায় পূর্ণ হবে। এছাড়াও বন্ধুরা কোনো কিছু বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো কিছু বিষয়ে যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা জানাতে ভুলবেন না বা লিখে জানাবেন। এছাড়াও বন্ধুরা একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী আপডেট সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, সর্বদা সতর্ক থাকুন। নমস্কার।